দ্বিপক্ষীয় ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের কোনো দল পাকিস্তানে যাবে না, একইভাবে পাকিস্তানের কোনো দলকেও ভারতে খেলার অনুমতি দেওয়া হবে না। ভারত সরকারের এই অবস্থানের সরল অর্থ দ্বারাই পাকিস্তানের সঙ্গে খেলা বয়কটের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেই ঘোষণার পর বাস্তবতা কি জানেন? ভারত সরকারের ওই বক্তব্যের পর শুধু গত 5 মাসেই 7 বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্তের মধ্যে ভারত তাদের সঙ্গে একের পর এক ম্যাচ খেলছে টুর্নামেন্টের ছাতার নিচে। রাজনৈতিক বৈরিতায় দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়ে যাওয়ার পর 1 দশকের বেশি সময় ধরে দুই দেশ শুধু টুর্নামেন্টেই মুখোমুখি হয়। সর্বশেষ 2013 সালে ভারতে সফর করেছিল পাকিস্তান। এরপর দুদেশের দেখা শুধু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে। ক্রিকেটের টুর্নামেন্টগুলোতে কোন গ্রুপে কে খেলবে তা নির্ধারণে আনুষ্ঠানিকভাবে কোনো ড্র হয় না। আইসিসিও কখনো এ বিষয়ে ধারণা দেয় না। সাধারণত দলগুলোর শক্তিমত্তা বিবেচনায় নিয়ে গ্রুপের দল ঠিক করা হয়। তবে ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রাখা নিশ্চিত করতেই ড্র হয় না। ভারত পাকিস্তানের ম্যাচ মানেই অর্থের হাতছানি। পুরো টুর্নামেন্টের মধ্যে সম্প্রচারকদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এই দু দলের ম্যাচে। 2022 সালে এসএসসির বাণিজ্যিক বিভাগের সাবেক প্রধান বলেছিলেন, ভারত বনাম পাকিস্তান এই একটি ম্যাচের উপর সম্প্রচারের পুরো টাকা পয়সার বিষয়টি নির্ভর করে। এসএসসির তহবিলের প্রায় বেশিরভাগই আসে ছেলেদের এশিয়া কাপ থেকে। একই চিত্র আইসিসির টুর্নামেন্টেও, আর এই ম্যাচের কারণে লাভবান হয় দুদেশের বোর্ডও। যে কারণে জনগণের একটি অংশ থেকে ম্যাচ না খেলার জোরালো দাবি উঠলেও বিসিসিআই বা পিসিবি তাতে পাত্তা দেয় না। আর তা করতে গিয়ে গত 1 দশকের মধ্যে জাতীয় পর্যায়ে আইসিসি ও এসএসসির এমন কোনো টুর্নামেন্ট নেই যেটিতে ভারত ও পাকিস্তান ম্যাচ খেলেনি। এখন এই ধারা শুধু জাতীয় দল পর্যায়ে সীমাবদ্ধ নেই, বয়সভিত্তিক ও উদীয়মান খেলোয়াড়দের টুর্নামেন্টগুলোতেও দেখা যায় একই চিত্র। গত 1 বছরের ক্যালেন্ডারে চোখ রাখলেই সেটা স্পষ্ট। গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে দুবাইয়ে মুখোমুখি হয় ভারত পাকিস্তান। এসব ক্ষেত্রে আয়োজকদের লক্ষ্য থাকে যাতে সেমিফাইনাল অথবা ফাইনালেও দু দলের দেখা হওয়ার সম্ভাবনা থাকে। তবে পাকিস্তান সেবার গ্রুপ পর্ব পার হতে না পারায় এক দেখাতেই সন্তুষ্ট থাকতে হয় আইসিসিকে। আইসিসির ভাগ্য সেদিন সুপ্রসন্ন না হলেও সেপ্টেম্বরে এসএসসি যেন লটারি জিতে যায়। এশিয়া কাপের গ্রুপ পর্ব তো বটেই, সুপার 4 এমনকি ফাইনালেও মুখোমুখি হয় ভারত পাকিস্তান। 14, 21 এবং 28 সেপ্টেম্বর মাত্র 2 সপ্তাহের মধ্যে 3টি ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করে এসিসি, যা সাধারণত দ্বিপক্ষীয় সিরিজে দেখা যায়। এর 1 সপ্তাহ পরে 5 অক্টোবর আইসিসি নারী বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচে কলম্বোয় মুখোমুখি হয় দুদেশের মেয়েদের ক্রিকেট দল। বাদ যায়নি বছরের শেষ 2 মাস নভেম্বর ও ডিসেম্বরও। জাতীয় দলের আশপাশে থাকা তরুণ ক্রিকেটারদের নিয়ে নভেম্বরে আয়োজিত হয় এসিসি রাইজিং স্টার্স এশিয়া কাপ। পরের মাসে হয় এসিসি অনূর্ধ্ব 19 এশিয়া কাপ। প্রথমটিতে দুই দেশের এ দল আর দ্বিতীয়টিতে যুব দল গ্রুপ পর্বের খেলায় মুখোমুখি হয়। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে অবশ্য গ্রুপ পর্বের লড়াই শেষ হয়নি। পরে 21 ডিসেম্বর ফাইনালেও খেলে দুই দল। 2025 সালের মতো দুদেশের নিয়মিত লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত 2026 সালেও। সেদিন কলম্বোয় টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে খেলবে ভারত ও পাকিস্তানের জাতীয় দল।